ওই আফ্রিকার কালো মানুষগুলোর মতোই হইতো, যারা ফজর পড়তে যায় জুমা পড়া বাহির হয়, আর আগে বাহির হয় না। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় দিব। ফজর পড়তে যায় জুমার দিন, আর বাহির হয় না, একবারে জুমা পড়া বাহির হয়। জিজ্ঞাসা করছি কেন? আমরা গরিব মানুষ, কিচ্ছু নাই, উটের সোয়াব যদি নিয়ে যাইতে পারি তাহলে জান্নাত পাওয়ার আশা রাখি, এই জন্য সকালে আসি। হ্যাঁ, ওরা কালো হইতে পারে কিন্তু ওরা ব্ল্যাক ডায়মন্ড, ওদেরকে বলা যায় কালো হীরা, ওরা সব ব্ল্যাক ডায়মন্ড। ফজরের আগে দেখবেন, তাহাজ্জুদের আগে মসজিদে জায়গা পাবেন না। তাহাজ্জুদের সময় আপনি একটু দেরি করলে আর জায়গা পাবেন না। আমি পরীক্ষা করে বলতেছি, শুনা না, চোখে দেখা, এই দুই চোখে দেখা বলতেছি। একটু দেরিতে ঢুকছি আর কোনো জায়গা নেই, সব তাহাজ্জুদে বসা আছে। বলছে আমাদের কাছে দুনিয়ার কিচ্ছু নাই জান্নাত পাওয়ার মতো, খালি একটা দেহ আছে, ছোট একটা জীবন আছে, এটা দিয়া প্রতিযোগিতা করে দেখি জান্নাত পাই কিনা। আমি বলছি পাওয়ার যোগ্য তোরাই, কেন তোদের ভাই তোদেরকে দেখায় গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় গেছে জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কিভাবে করতে হয়, দেখাইতে হয়। জমিনে হাঁটলে জান্নাতে কোথায় পদধ্বনি হয়? আরে বোঝেন? হ্যাঁ, বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। বেলাল শিখায় গেছে কালো করে যে জমিনে হাঁটবি জান্নাতে পদধ্বনি হবে। কিভাবে হয় আমার কাছ থেকে শিখানে, আমি শিখায় যেতেছি তোদেরকে। তাহলে আজান হয়তো হাট বাজার রোড ঘাট মেল ফ্যাক্টরি অফিস আদালত বাড়ি ঘর কোথাও কেউ দাঁড়ার বসা থাকতো না। তাহলে চার দোকানে টেলিভিশন চলতো না, আর সাদা দাড়িওয়ালা ওইখানে বৈশা বৈশা টেলিভিশন দেখতো না। আজান হয়তো সব ছুটে আসতো। যদি সবাই জিজ্ঞাসা করতো কেন ছোট, বলে জান্নাতের চাবি ওইখানে দেওয়া হবে, এই জন্য ছুটতেছি। আর আমাদের ছুটা দেখা আমাদের সমাজের হাজারো মানুষ ছুটতে থাকতো যে জান্নাত তো আমরাও চাই, চাবি যদি এইখানে দেয় তো আমরা দূরে থেকে লাভ কি? আমরাও এটি কোরআন বুঝাইছে, ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন দেখতে ডাইনে বামের মানুষ স্রোতের মতো তোমাদের দিকে দৌড়াইতেছে। আজকে ওরাও দেখে যে আজান হয়, যদি ওইখানে চাবি পাওয়াই যেত তাহলে এগুলো তো যায় না, এটা ভুয়া কথা হুজুরদের, ওইখানে কোনো চাবি মাবি কিচ্ছু নাই। এই জন্যই তো ওরা আমাদের সাথে বসে বসে চা খেলতেছে, চা খাইতেছে, টাস খেলতেছে। আমরা যেমন জীবন কাটাইতেছি ওরাও এমনই কাটাইতেছে। এই জন্য কেউ আসে না, ছুটে আসে না, নাহলে কোরআনের কথাই সত্য ছিল। এই জন্য শেষ কথা আসেন, প্রস্তুতি কতটুকু? প্রস্তুত যদি যুবক যৌবন নিয়ে হয়তো জান্নাত নেওয়ার জন্য, এই দুনিয়ার কান্দা জিনিসের পিছে যদি না ছুটত। যৌবন দিছিলেনই তো এই জন্য, যৌবন দিছিলেনই তো এই জন্য, নাহলে কেন হাদিস আসবে ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে যে যুবক যৌবন নিয়ে জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় লাগে। ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে, আল্লাহ গৌরব করে। ফেরেশতাদেরকে বলে, দেখায়া বলে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে দেখ কি করতেছে। তো ফেরেশতা বলে, জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য সব ভুলে গেছে, এটা পাগল হয়ে গেছে জান্নাত পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য। তো আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে ওকে নিয়ে আমি গৌরব করি। আজকে 30 সালের কয়জন যুবক আছে যে যৌবন দিয়ে জান্নাত পেতে চায়? কয়জন বৃদ্ধ আছে যে পাকা দাড়ি দিয়ে জান্নাত পেতে চায়? তাইলে তো রাত্রে উঠতো, নামাজ পড়তো আর না পড়তো, নামাজ পড়া জরুরি না, রাত্রে উঠতো, ল্যাপের ভিতর থেকে হাত উঠায়া বলতো, মালিক বৃদ্ধ হয়ে গেছি, কিচ্ছু আমার কাছে নাই, সব হারায় ফেলছি, হাত কিন্তু তোর কাছে উঠাইলাম। জানি এই হাত যেখানে যাবে ওইখানেই বিতাড়িত হবে, এই হাতে কেউ কিছু দিবে না, বৃদ্ধ কে দিবে? কিন্তু তোমার কাছে উঠাইলাম আশা নিয়া,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাত তো ফেরত দেন না, নামানের আগে নিষ্পাপ বানায় দেন, যেরকম তার মা তাকে আজকে জন্ম দিল। নারীত্ব দিছিলেন জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকার জন্য। একজন পুরুষ জান্নাতে যাবে ৮ দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ না। কিন্তু 30 সালের প্রত্যেক নারী ৮ দরজা দিয়ে ঢুকতে পারে। সে যদি জান্নাত চায়, যদি প্রস্তুতি নেয়। আসেন এখান থেকে, এই মাদ্রাসার অঙ্গন থেকে। কিভাবে জান্নাত পাবো? সহজে পাবো। এই জন্য আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, 2টা কাম করত, তাইলেও মনে হয় আমাদের কপালে মরার আগেই জান্নাত লেখা দিতেন। আর আল্লাহর ওয়াদাও আছে, একদলকে লেখা দিয়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সাহাবায়ে কেরামের নামে জান্নাত লেখা হয়ে গেছে। আমরা যদি আফসোস করি আমরা কি করে লেখা হবে, তো কোরআন এটাও বলে দিছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। বলছে ওরা যেরকম প্রস্তুতি নিছে তোমরাও নাও, তোমাদেরকেও লেখা দিব। ওয়াদা আছে, আমাদেরকেও লেখা দিবে আল্লাহ। এই জন্য বলি, আমার জাতি যদি 2টা কাজই করত, আর কিচ্ছু না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যেটাতে কেউ নামাজের সাথে আপোষ করে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত, আর সকালে ঘুমের থেকে ওইটা রাত্রে শোয়ার সময় যদি আল্লাহর কাছে তওবা করত। আল্লাহ ওয়াদা করতেছেন, ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলতেছে, তুই তওবা করতে থাক, আমি তোকে মাহবুব বানায় উঠাবো, এছাড়া উঠাবো না। তুই আমার মাহবুব হবি, ভালোবাসার পাত্র হবি, ভালোবাসার স্থল হবি, ভালোবাসার জায়গা হবি। আজকে যদি আমার জাতি 2টা কাম করত, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, হাট বলেন আর বাজার বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, মেল বলেন আর ফ্যাক্টরি বলেন, রোড বলেন আর ঘাট বলেন, বাড়ি বলেন আর ঘর বলেন, সর্ব জায়গার মানুষ যদি 2টা কাজ করত, যে 5 ওয়াক্ত নামাজ, সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাওয়া, ঘুমের থেকে ওটা যদি মাপ চাইতো, যে যেইভাবে রাত্রি কাটানোর দরকার ছিল কাটাইতে পারি না, এই জন্য মাপ চাই। ঘুমানোর সময় যদি মাপ চাইতো, যে যেইভাবে উঠার থেকে নিয়ে ঘুম পর্যন্ত সময়টা কাটানোর দরকার ছিল, মালিক জায়জামেলার পেরেশানিতে পারি না, তুই আমাকে মাফ করে দিস। তো কোরআন আমাকে বোঝায়, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো আল্লাহ যখন উঠাবে, হাদিসে কুদসিও বোঝায়, ফাইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ বলে, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না। এজন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকের থেকে ওয়াদা করি, আশা তো জান্নাতের রাখি, সুযোগ তো আল্লাহ করে দিছিলেন। ওয়াদা করি আজকের থেকে যে নামাজ আর কোনোদিন ছাড়বো। কে কে ওয়াদা করতে পারেন নামাজ আর ছাড়বো না? দ্বিতীয় একটা অভ্যাস করেন, নামাজ দ্বিতীয়, সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। আল্লাহ যেইভাবে কাটানো দরকার ছিল রাত্র কাটাইতে পারি না। আছে দুনিয়ার হাজারো মানুষ আছে যাদের রাত্রে চোখে ঘুম আসে না। ঘুম ইচ্ছা করলে ঘুমাইতে পারে, কিন্তু ঘুম আসে না। ভিতর থেকে চিৎকার আসে, किसी को सोने में किसी को खाने में हमें मजा आता है आखिर रात की रोने में। আছে দুনিয়াতে হাজারো আল্লাহওয়ালা আছে যারা সারা রাত্র ঘুমায় না, এরা শুধু এই কথা বলেই কাটায় যে আমাদের তো কান্নায় মজা, ঘুমে মজা না। সারা রাত্র যেইভাবে কাটানো দরকার ছিল, এই জন্য আছে কিতাবে, আগের বড়রা পড়তেন, মুরব্বীরা পড়তেন, শেষ রাত্রে চিৎকার দিতেন আর পড়তেন, কুমকুমিয়া হাবিবি কামতা নাম আজবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। আল্লাহর বন্ধু ওঠ, তুই যদি আল্লাহকে ভালোবাসিস তো আল্লাহ ঘুমায় না, তো তুই ঘুমাস কি করে? ওইভাবে যখন রাত্র কাটে নাই, সকালে উঠে তওবা করেন, ঘুমানোর আগে তওবা করেন। নামাজ পড়তে হবে না, উজু করতে হবে না, বিছনায় বসে হাত দুইটা উঠায় খালি বলেন, মালিক যেইভাবে দিনটা কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই, নিজে অপরাধী সত্য,
এই জন্যই তোর কাছে হাত তুললাম, মাফ করে দিস। আল্লাহর ওয়াদা, চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য সবক নিয়ে যাই এখান থেকে আজকে, যে আমি ডেলি ঘুমের থেকে উঠা শোয়ার আগে তওবা করব, তারপরে ঘুমাবো। ঘুমের থেকে উঠবো, তওবা করব, তারপরে কাজে যাব। আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদাও পাক্কা, আল্লাহর রসুলের ওয়াদাও পাক্কা। তাইলে যে আশা দিলে আছে ইনশাআল্লাহ পুরা হবে। কেননা এতটুক দিয়ে পুরা হবে না, আমাদের পিছনে আমাদের নবীজির খুঁটাও আছে। নবীজি আল্লাহর সাথে ওয়াদা করছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। এতটুক যদি আমরা করে দিতে পারি তাহলে ওয়াদা আছে উম্মতকে নানিয়া, যে উম্মতকে নানিয়া একজন উম্মত জাহান্নামে থাকবে আর আল্লাহর রসুল আল্লাহর উপরে রাজি হবে না। এটাই ওয়াদা করছেন, লান আরদা, আমি রাজি ওই পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে। এই জন্য সবার কাছে দরকার। আর সর্বশেষ কথা, এই পরিবেশগুলো যতদিন থাকবে ততদিন আমি প্রমাণ দিই, কোনো কিতাবই না, আমার বিবেক বলে, বাংলাদেশ আজ পর্যন্ত শতবার বিপর্যয়ের ঢোল বাজছে, স্লোগান হয়েছে, মাইকিং হয়েছে, শতবার বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাজছে। ঢোল বোঝেন তো না? বোঝেন না? আগে বাজারে ডোল পিটায়া ঘোষণা দেওয়া হতো। ছোটবেলা দেখছি, তখন মাইকিং ছিল না, ডোল পিটায়া পিটায়া জমা করতো, ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দিত। এরকম ডোল বহুতবার বাংলাদেশে পিটানো হয়েছে। 2-4 দিন আগে একবার পিটায়া গেছে, ঠিক না? কি চিত্রাং আসতেছে, এর আগে করুণা, এর আগে বুলবুল, এর আগে নার্গিস, এর আগে নানি না কি কি নাম, সিডর। বহুত বিপর্যয়ের ঢোল বাংলাদেশে বাজছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। দুনিয়া তো ভাবছে করুণার বিপর্যয় বাংলাদেশে এরকম হবে যে ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হবে। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হয়েছে অবশ্যই। সারা দুনিয়ায় করুণায় যতটুকু করুণাকে প্রতিরোধ না করতে পারছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে ছিল। এই মালাটা বাংলাদেশের গলায় আছে। কারণ কি জানেন? শুধু এই পরিবেশগুলোর কারণে। মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ, এই দাড়ি টুপির পরিবেশ, এই জুব্বার পরিবেশ, এই আলেম ওলামার পরিবেশ, এই বুরকার পরিবেশ, এই দিনদারি পরিবেশ, আর এরকম আল্লাহর আশেকানা পরিবেশ। আশেকানা বোঝেন? এরকম আশেক দুনিয়ার কোথাও পাবেন না। আল্লাহ আল্লাহ রসুলের যে জায়গায় আপনারা বসে রয়েছেন, ওই জায়গায় আমি নামাজ পড়ছি, আমি বুঝছি এই জায়গায় কি আছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়ার কোথাও এই পরিবেশে কাউকে বসাইতে পারতো না, কিন্তু এই দেশে পারতেছে কেন? এই দেশের মানুষ আল্লাহর রসুলের আশেক বেশি, মহব্বত করে বেশি। এটাও একটা আধ্যাত্মিক পরিবেশ। এই পরিবেশগুলা যতদিন থাকবে, যত ডোলেই পিটানো হোক না কেন, বিপর্যয়, আমার আল্লাহর উপরে 100 ভাগে 100 ভাগ বিশ্বাস যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, আর কোনোদিন হবেও না। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি। 7.8 ভূমিকম্প, দুনিয়ার এরকম কোনো মাটিতে নাই আসছে আর সে বিপর্যয়ের ছাপ না রেখা গেছে, এরকম কোনো মাটি দুনিয়াতে নাই যে 7.8 ভূমিকম্প। কিন্তু বাংলাদেশে আসছে 8.7 ভূমিকম্প, কিন্তু কেউ জানে না 5 থেকে 7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে, 5টা 5-এ আসছে, কোনো বিপর্যয় হয়নি। অনেকে জানিই নাই, সকালবেলা জানছে এত বড় ভূমিকম্প চলে আসছে। আমি তো বলি বিপর্যয় আসে, দেওয়াল যেরকম দেওয়ালে বাড়ি খায়া চলে যায়, যেদিক থেকে আসছে ওদিকে যায়, এইখানেও বিপর্যয় আসতে চায়, কিন্তু বাংলাদেশের মাটির পরিবেশের সাথে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়। আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না যতদিন আমরা এই পরিবেশগুলোকে ধরে রাখবো।
এরকম কোরআনী মাহফিল যতদিন হবে আর আমরা আশেক হয়ে এরকম শুনতে থাকব, দিনী মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, আর এই পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে, আমার বিশ্বাস আপনারা দেখেন, যতই বিপর্যয়ের ডোল বাজুক না কেন, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে আর আমরা এই পরিবেশকে সহযোগিতার মাধ্যমে ধরে রাখতে পারবো, আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। কোনো বিপর্যয়কে আমি বিশ্বাস করি না। কেননা আমি আধ্যাত্মিক বলতে একটা শব্দ বুঝি, এটা আমাদের ডিকশনারিতে আছে আধ্যাত্মিক। সায়েন্টিফিক বলতে একটা শব্দ ইংলিশে আছে, আধ্যাত্মিক একটা শব্দ, আধ্যাত্মিক একটা জিনিস আছে। আমি দুনিয়া ঘুরি তো, এই জন্য আমার কাছে তুলনা করার ক্ষমতাটা একটু বেশি। হ্যাঁ, আমার এতটুক সফরের ভিতরে হবে 200 বার হবে এই পর্যন্ত যে আমি রাত্রে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে নামছি। 150 বার হবে, এর চেয়ে বেশি হইতে পারে। চতুর্দিকের আকাশের যে ভাব আর বাংলার দেশের আকাশের ভাব, ওটা আমি উপলব্ধি করছি যে দুটার ভিতরে পার্থক্য কতটুকু। এই জন্য এই পরিবেশগুলো যতদিন আমরা টিকায় রাখবো, মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, কোরআনী মাহফিল, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের বোরকা, আমাদের দিনদারি, আমাদের এশকে রসুল, আল্লাহর রসুলের এশক, আল্লাহর এশক যতদিন আমরা ধরে রাখবো, ইনশাল্লাহ বিপর্যয় হবে না। কি ধরে রাখবেন? এই প্রতিষ্ঠানও এটার একটা অংশ, এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ। এই জন্য সবার কাছে দরখাস্ত রাখবো, সবার কাছে দরখাস্ত রাখবো, প্রতিষ্ঠান নাকি ভাড়া চলে, নিজস্ব কোনো ভবন নাই, জায়গা নাই। 30 সালের মানুষ যারা এখানেই বসে আছে, তারা যদি বলে এটা একটা আধ্যাত্মিক জিনিস, কিন্তু এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। কেননা ওই সময় আমরা সবাই ঘুমে থাকি। যেই সময় 4টার সময় হেফজোখানার ছেলেগুলা ওঠে, বাংলাদেশে 20,000-এর উপরে হেফজোখানা আছে, আরো বেশি, মানে আমি অর্ধেক বলতেছি, 30 থেকে 35,000 হেফজোখানা আছে। রাত্র 4টার সময় এরা ওঠে, যখন কোরআন পড়া শুরু করে, শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা যখন কাঁপে, আর এরা যখন কোরআন পড়তে থাকে, বাংলাদেশের আকাশের চিত্র অন্যরকম হয়। আপনি ঘুমে থাকেন, কোত্থেকে দেখবেন? ওই সময় আপনাকে সজাগ থাকতে হবে। কামরার ভিতরে বসে থাকলেও দেখবেন না, আপনাকে খোলা আকাশের নিচে এসে দেখতে হবে। আবার ওরকম একটা চৌকো লাগবে, তাইলে দেখবেন। মজনুর কথাই সত্য। দুনিয়া বলছিল এই কালোটার জন্য তুই পাগল হইলি, তো হইলি কেন? লাইলি তো কালো। বলছে আয় এদিকে, তোর 2টা খুলি, আমার 2টা খুলি, চেঞ্জ করি, আমার 2টা তোরের কাজ লাগায় দিই, তোর 2টা আমি লাগায় নি, আমার 2টা তোর চোখের, তোর জায়গায়, চোখের জায়গায় গেলে তুইও আমার মতো লাইলির জন্য পাগল হবি। তুই তো তোর চোখ দিয়ে দেখো, সেই জন্য কালো দেখা যায়, আমার চোখ দিয়ে দেখ লাইলি কত সুন্দর দেখা যায়। এই জন্য রাত্রে ওই চোখও লাগবে, যেই চোখ দিয়ে আকাশের অবস্থা দেখা যাবে। এই জন্য এই পরিবেশগুলো রাখবেন তো, দৈরা রাখবেন তো, পাক্কা ওয়াদা। কে কে সহযোগিতার প্রয়োজন হইলে হাত বাড়াবেন দেখি। আর শেষ পর্যন্ত থাকবেন তো। আমি তো বললাম আপনাদেরকে, আগেই বলছি যে সব কিছু বেলাইন অবাগা, যেদিকে তাকায় সাগর শুকায় যায়। বয়ান তো শুনবেন এশারের পরে, আসতেছে জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ কাসেমি সাহেব, এশারের পরে বয়ান শুনবেন আপনার।